শুরু করছি এক্সারসাইজ 5.4 এর আরো কিছু ম্যাথ। 21 নম্বরে এসে বের করতে বলা হয়েছে a স্কয়ার প্লাস ab এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা লিখতে পারি 21 নাম্বার গিভেন এক্সপ্রেশনস আর কি কি এক্সপ্রেশন রয়েছে, একটি হচ্ছে a স্কয়ার প্লাস ab, আরেকটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবারে আমরা যদি ফার্স্ট এক্সপ্রেশনটা একটু রিসলভ করি, ফার্স্ট এক্সপ্রেশন কি রয়েছে? ফার্স্ট এক্সপ্রেশন রয়েছে a স্কয়ার প্লাস ab। এখন লক্ষ্য করো, আমরা যদি এখান থেকে এবং এখান থেকে a কমন নিই তাহলে কি থাকবে? a স্কয়ার থেকে a কমন নিলে ভিতরে থাকবে a, ab থেকে a কমন নিলে ভিতরে থাকবে b, অর্থাৎ a ইন্টু a প্লাস b। ঠিক একই রকম ভাবে যদি আমরা সেকেন্ড এক্সপ্রেশনটাকে করি, সেকেন্ড এক্সপ্রেশন রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবারে আমরা দুটোর মধ্যে কমন যে ফ্যাক্টরটি রয়েছে আমরা সেটি লিখব। আমরা লিখব therefore the common factor is লক্ষ্য করো এখানেও a প্লাস b রয়েছে এবং সেকেন্ড এক্সপ্রেশনও a প্লাস b রয়েছে, তার মানে আমাদের কমন ফ্যাক্টর হচ্ছে a প্লাস b। তাহলে আমরা কি লিখতে পারি? therefore required HCF হচ্ছে a প্লাস b। এই হচ্ছে আমাদের 21 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো এখন আমরা শুরু করব 22 নাম্বার। তো এটি করার জন্য আমরা 21 নাম্বার যথারীতি ইরেজ করে দিচ্ছি। 22 নাম্বার আমাদের এক্সপ্রেশনটি কি দেওয়া আছে? আমরা লিখব যে গিভেন এক্সপ্রেশনস আর একটি এক্সপ্রেশন হচ্ছে x কিউব y মাইনাস xy কিউব, আরেকটি হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার। এবারে আমরা যদি ফার্স্ট এক্সপ্রেশনকে রিসলভ করি, ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে x কিউব y মাইনাস xy কিউব। লক্ষ্য করো দুটো টার্ম থেকেই কিন্তু xy কমন যায়। তাহলে xy তে যদি কমন যায় এখানে কি থাকে? ফার্স্ট টার্ম থাকে x স্কয়ার এবং সেকেন্ড টার্ম থেকে লক্ষ্য করে x থেকে x নিয়ে গেলাম, y কিউব থেকে y বাইরে নিয়ে আসলাম, তাহলে ভিতরে থাকবে কি? y স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? xy। আর এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার রয়েছে, এখানে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে হবে x প্লাস y ইন্টু x মাইনাস y। ফার্স্ট এক্সপ্রেশনের কাজ শেষ। এবারে সেকেন্ড এক্সপ্রেশন। আমাদের সেকেন্ড এক্সপ্রেশনটা হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার। তাহলে x মাইনাস y হোল স্কয়ারকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি x মাইনাস y ইন্টু x মাইনাস y। এখন এই দুটো এক্সপ্রেশন থেকে যে কমন ফ্যাক্টরগুলো রয়েছে আমরা কমন ফ্যাক্টরগুলো বের করি। আমরা লিখব therefore the common factors is লক্ষ্য করো কমন ফ্যাক্টর কি? এখানে রয়েছে x মাইনাস y এবং ফার্স্ট এক্সপ্রেশনেও রয়েছে x মাইনাস y। এই দুটো কমন দুই জায়গাতেই, দুটো এক্সপ্রেশনের মধ্যেই। সেই জন্য আমরা লিখতে পারি যে কমন এক্সপ্রেশন হচ্ছে x মাইনাস y।
তাহলে রিকোয়ার্ড HCF কি? therefore required HCF হচ্ছে x minus y। এই হচ্ছে আমাদের 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা শুরু করব 23 নাম্বার। যথারীতি 22 নাম্বার ইরেজ করে দিচ্ছি আমরা। 23 নম্বরে রয়েছে গিভেন এক্সপ্রেশন কি কি? গিভেন এক্সপ্রেশন স্যার, আমাদের একটি এক্সপ্রেশন হচ্ছে x² প্লাস 7x প্লাস 12 এবং আরেকটি এক্সপ্রেশন হচ্ছে x² প্লাস 9x প্লাস 20। এবারে আমরা প্রথমে কাজ করব ফার্স্ট এক্সপ্রেশন নিয়ে। আমাদের ফার্স্ট এক্সপ্রেশনটি হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন x² প্লাস 7x প্লাস 12। এখানে আমরা যেটা করব, আমরা মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়ম তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি। মিডল টার্মের নিয়ম হচ্ছে যে এই যে এখানে তিনটা টার্ম রয়েছে, ফার্স্ট এক্সপ্রেশনে তিনটা টার্ম, একটা টার্ম হচ্ছে x², সেকেন্ড টার্ম হচ্ছে 7x এবং থার্ড টার্ম হচ্ছে 12। এই তিনটা টার্মকে ভেঙে আমরা চারটা টার্ম করব। মেইনলি ভাঙতে হবে সেকেন্ড যে টার্মটা থাকবে সেটাকে ভাঙতে হবে, এবং এই সেকেন্ড টার্মটাকে আমরা এমনভাবে ভাঙবো যেন প্লাস মাইনাস করলে আবার সেই সেকেন্ড টার্মটাই চলে আসে। আর মাল্টিপ্লাই করলে ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম মাল্টিপ্লাই করলে যা হয় সেটা হবে। আমি আবারও বলছি, মিডল টার্ম করার সময় আমাদেরকে তিনটা টার্মকে ভেঙে চারটা টার্ম করতে হবে, এবং চারটা টার্ম যে আমরা করবো ভাঙবো আসলে কোনটাকে? আমরা ভাঙবো সেকেন্ড টার্ম, মিডল টার্ম মানে মিড টার্ম, মাঝখানে যেটা থাকবে সেটাকে ভাঙবো। এবং কিভাবে ভাঙবো? এমনভাবে ভাঙবো যেন প্লাস মাইনাস করলে আবার সেই আগের মিড টার্মটাই চলে আসে। আর মাল্টিপ্লাই করলে ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম মাল্টিপ্লাই করলে যা হয় সেটা হবে। তাহলে আমরা যদি এটাকে লিখি x² প্লাস 4x প্লাস 3x প্লাস 12, তাহলে কি হয় দেখো, 4x প্লাস 3x আমি যেটা বলেছিলাম যে প্লাস মাইনাস করলে আগেরটাই হবে, তাহলে এই দুটো প্লাস করলে আবার সেই আগেরটাই হয় 7x। আবার এই দুটো তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হয়, 3 4 12, x তার x মাল্টিপ্লাই করলে x²। দেখো ফার্স্ট টার্ম লাস্ট টার্ম মাল্টিপ্লাই করলেও হয় 12x²। তার মানে 7x কে ভেঙে আমরা লিখতে পারি 4x প্লাস 3x। এবারে দেখো এই x² প্লাস 4x থেকে কি কমন যায়? x কমন যায়, থাকবে কি? ফার্স্ট টার্ম থেকে থাকবে x, সেকেন্ড টার্ম থেকে থাকবে 4। আবার থার্ড টার্ম এবং ফোর্থ টার্ম থেকে কি কমন যায়? 3 কমন যায়। তাহলে কি থাকবে ভিতরে? ভিতরে থাকবে x প্লাস 4। 4 কেন? কারণ 3 4 12। এবারে দেখো এই সম্পূর্ণটা থেকে যদি আমরা x প্লাস 4 কমন নেই, থাকবে কি? x প্লাস 3, x প্লাস 3। তো ফার্স্ট টার্মের কাজ শেষ হয়ে গেল। এবারে আমরা করব সেকেন্ড টার্মের কাজ। সেকেন্ড টার্ম রয়েছে x² প্লাস 9x প্লাস 20। সেকেন্ড এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশনে রয়েছে x² প্লাস 9x প্লাস 20। এটাকে যদি আমরা ভেঙে লিখি x² প্লাস 5x প্লাস 4x প্লাস 20, তাহলে 5x এবং 4x যদি প্লাস করি, দুটো যদি একসাথে প্লাস করি কি হবে? 9x হবে। আমি যেটা বলেছিলাম যে প্লাস মাইনাস করলে কি হতে হবে? আবার সেই মাঝেরটাই হতে হবে, মিড টার্মটাই হতে হবে। তাহলে 5x প্লাস 4x হচ্ছে 9x। আবার দেখো এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে 5 4 20x²। দেখো ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম মাল্টিপ্লাই করলে কি হয়? 20x²। এবারে প্রথম দুটো থেকে যদি আমরা x কমন নেই তাহলে কি থাকবে? x প্লাস 5। আর লাস্ট দুটো থেকে যদি 4 কমন নেই তাহলে কি থাকবে? তাহলেও থাকবে x প্লাস 5, কারণ 4 5 20।
এবারে সম্পূর্ণটা থেকে যদি আমরা এক্স প্লাস 5 কমন নেই তাহলে কি থাকবে এক্স প্লাস 4। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এখানে রয়েছে এক্স প্লাস 4 এবং ফার্স্ট এক্সপ্রেশনও রয়েছে এক্স প্লাস 4। তার মানে আমাদের এইচসিএফ কি? এইচসিএফ মানে হচ্ছে কমন, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দুটোর মধ্যে কমন হচ্ছে এক্স প্লাস 4। তাহলে আমরা বলতে পারি যে therefore required HCF is required HCF equal x plus 4। এই হচ্ছে আমাদের এই ম্যাথটির অ্যান্সার। এবার আমরা পরের ম্যাথটি শুরু করব। তো পরের ম্যাথটি শুরু করার জন্য আমরা এই ম্যাথটি আবারও ইরেজ করে দিচ্ছি। টোয়েন্টি-4 নম্বর ম্যাথ শুরু করছি আমরা। 24 নম্বরে যে এক্সপ্রেশনগুলো দেয়া আছে আমরা সেগুলো আগে লিখে নিচ্ছি। আমরা লিখব গিভেন এক্সপ্রেশন আর একটি এক্সপ্রেশন হচ্ছে a কিউব মাইনাস a b স্কয়ার এবং আরেকটি এক্সপ্রেশন হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 2a কিউব b প্লাস a স্কয়ার b স্কয়ার। এবারে আমরা শুরুতে ফার্স্ট এক্সপ্রেশন নিয়ে কাজ করব। আমরা লিখব ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়াল a কিউব মাইনাস a b স্কয়ার। আমরা যদি a কমন নেই তাহলে এখানে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এই গেল ফার্স্ট এক্সপ্রেশনের কাজ। এবার আমরা সেকেন্ড এক্সপ্রেশনের কাজ করব। সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 2a কিউব b প্লাস a স্কয়ার b স্কয়ার। এবারে লক্ষ্য করো, আমরা যদি সম্পূর্ণটা থেকে অর্থাৎ তিনটা টার্ম থেকে a স্কয়ার কমন নেই তাহলে কি থাকে? তাহলে থাকে a স্কয়ার প্লাস 2ab। দেখো a কিউব রয়েছে এখানে, a কিউব থেকে যেহেতু a স্কয়ার আমরা কমন নিয়ে নিয়েছি তার মানে ভিতরে কি থাকবে? a, তার সাথে 2b। আবার দেখো থার্ড এক্সপ্রেশন থেকে আমরা a স্কয়ার অলরেডি কমন নিয়ে নিয়েছি, তাহলে ভিতরে থাকবে b স্কয়ার। তাহলে এটাকে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটা কোনটা থেকে এসেছে? a প্লাস b হোল স্কয়ার। এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি a স্কয়ার a প্লাস b ইন্টু a প্লাস b। তাহলে আমাদের HCF কত? লক্ষ্য করো, এখানে রয়েছে a এবং এখানে a স্কয়ার, তার মানে a দুই জায়গাতেই কমন, সেজন্য আমরা নিতে পারি a। আবার দেখো এখানে রয়েছে a প্লাস b এবং সেকেন্ড এক্সপ্রেশনও রয়েছে a প্লাস b, তার মানে এখান থেকে আমরা নিতে পারি a প্লাস b। তাহলে আমাদের রিকোয়ার্ড HCF হচ্ছে a ইন্টু a প্লাস b। এই হচ্ছে আমাদের 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমাদের এই পর্বে 4টি HCF হয়ে গেল। আমরা পরবর্তী পর্বে আরও যে HCF এর যে ম্যাথগুলো রয়েছে সেটি তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।